আমার যুবক ভাইয়েরা, আচ্ছা বলেন তো, একটা সন্তান যে এত বছর পরে পাইলো, দুজন খুশি না বেজার? এটা কি জেনতেন সন্তান? নামটা কি? সুবহানাল্লাহ কইছেন না? আরে ইসমাইল, যাই সন্তানটা পাইছে হুট করে আসমান থেকে আওয়াজ আইছে, এই ইব্রাহিম, সন্তান নিয়ে আর তোমার পরিবার নিয়ে এমন একটা জায়গায় যাইবা যেখানে মানুষ নাই, যেখানে গাছপালা নাই, জনবিচ্ছিন্ন দুদু বালুকাময় প্রান্তর, জনমানবহীন শূন্য জায়গা, সেখানে তুমি চলে যাও। বলুন তো হুকুমটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে লইয়া, সন্তানটারে লইয়া গো ওই ময়দানে চলে গেছে। যাওয়ার পরে মস্কের ভিতরে কিছু গরম কিছু শুকনা খাবার আর মস্কের ভিতরে কিছু পানি লইয়া তিনি সেখানে চলে গেলেন, যেখানে ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। এবার হঠাৎ করে ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি এখানে এসেছি তোমাকে আমার সন্তানকে এই জায়গার মধ্যে রেখে আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলেন, স্বামী গো, ও স্বামী, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারায় চলে যাচ্ছেন? এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজেরা, যে আল্লাহ আমার সন্তান দিয়েছে, যে আল্লাহ আমাকে ঘরের বাহির করেছে, সেই আল্লাহ আমাকে বলেছে তোমাকে এমন ভাবে রেখে চলে যাওয়ার জন্য। এবার হাজেরার রিয়াকশনটা শুনে যান। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আল্লাহ যদি আপনারে বইলা থাকে আমাকে আমার সন্তানকে এইভাবে শূন্য জায়গায় রাখার জন্য, ও স্বামী আপনি চলে যান। আল্লাহ যদি বইলা থাকে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। ভরসা কার উপরে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। চিৎকার মেরে কোন রক্ষা করার মালিককে। হাতের মধ্যে কিছু পানি, এই দিক দিয়া কিছু শুকনা খাবার। আল্লাহ এ যুবক কোন রুদ কিরা বলে দিয়ে যায়। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলি, ও হাজেরা, ঠিক আছে থাকো। এবার ইব্রাহিম নবী চলে গেছে। যেগুলো পানি ছিল পানি শেষ হয়ে গেছে হাজেরার কাছে, যেগুলো শুকনা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। মানুষ আছে নাকি? মানুষ কি আছে? কথা কন, মানুষ আছে? এখন কোথায় থেকে খাবার আনবে? হাজেরা নিজের চিন্তা করে না, সন্তানের জন্য মায়ের টেনশনটা কম না বেশি? মায়ের মুখে জীবনেও শুনি নাই আমার খোদে, কিন্তু সন্তানের খোদা মা দুঃখিনী সহ্য করতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? স্তনের দুধ শুকায়া গেছে, সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা দিয়া দিছে, জিহ্বাটাও শুকায়া গেছে গরম বালিতে। এই দিক দিয়ে হাজারা দেখতেছে, ওই একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে। কিসের মতো? সন্তানটারে বালুর মধ্যে শুয়াইয়া ওই পাহাড়ের কাছে চলে গেছে। যায়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে ওই পাহাড়ের বালুগুলা চিকচিক করেছে, এই জন্যে সেখানের মধ্যে কোনো পানি নাই। আসলে বালুগুলা চিকচিক করতেছে। এই হাজরা এই বালু পানি না দেইকা, বালুর চিকচিকানি দেইকা টেনশন আরো বেড়ে গেছে। আবার সামনে তাকায়া দেখে আরেকটা পাহাড়। জীবনে কাহারো মেয়ে হইলে নাম রাখবেন মারওয়া। মারহাবা জোরে কর না কেন? সফা মারওয়া মারহাবা কর না কেন? এ যুবক একটা দৌড় মারছে, ওই পাহাড়ে যায়া দেখে পানি উতলাইতেছে, কিন্তু যায়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারওয়া, আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারওয়া। এইভাবে একটা না দুইটা না 7টা দৌড় মারছে।
এই 7টা দূর আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এখনো হাজী সাহেবরা গেলে ওই জায়গার মধ্যে দূর দিতে হয়, কথা কোন ঠিক কিনা? দূর দন লাগেনি? আমার আম্মার নিছিলাম, উমরা করতাম, এই বিডি হাডুর মধ্যে বেদনা, কোমর বেদনা। এখন আমি দৌড়ছি যে আম্মারে লইয়া কোন রকম ভাবে দৌড়টা নিয়ে দিতাম পারি, নাইলে শিয়াল্লম। এরপর আমি বললাম আম্মা এটা সাফা পাহাড় আর ওইটা মারুয়া পাহাড়। ক হাজার হাজার দূর চিনিটা ওই? আমি ক হ। অত হইলে আমার হাত চারো হাজার হাজার দূর তার। আমি কি তা এত মনে করছো? এবিটির হাডও বেদনা, ডায়াবেটিস হইল 20 না 17, আমার আগ ওই দূর শুরু করছে। মার হাবা জোরে কইতেন না? আরে সর্বনাশ, একটা ইমানি জালু আইসা পড়ছে দেখলাম। দেখছো নি কেমনে কিতা করছি? তোমরাই তার নাম দৌড় দিছ। ও হাজেরা, আল্লাহু আকবার কর না কেন? আমার নবীর শুভ আগমনের সময় আল্লাহ চয়েস করছে হাজেরাকে। তুমি যাও, আমার বন্ধু আসবে, রিসিভ করো। ও হাজেরা তুমি যাও, ও মারিয়াম তুমি যাও, ও আসিয়া তুমি যাও, ও হাওয়া তুমি যাও। এই হাজরা তো সেই হাজরা, যদি বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই হাজারা দৌড় দিছে, 7টা দৌড়, শেষ পর্যন্ত দৌড় দিয়া মারোয়া পাহাড়ে যায় দাঁড়ায়। আর কয় আল্লাহ আর কত দৌড়তাম। 2টা হাত এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে। আল্লাহ কয় জিব্রাইল যা সান্ত্বনা দিয়া দে, যদি কন্যা সুবহানাল্লাহ। এবার হাজারা একটা দৌড় মারছে, সন্তানের কাছে আইসা দেখে সন্তান পা লড়াইতাছে। পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ একটা কূপের পানি তৈরি করে দিয়েছে। কিসের পানি? কূপের পানি। এই পৃথিবীর মধ্যে বিজ্ঞান প্রমাণ করেছে ওই ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা উঠেছে, ওই পানিটা হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নত। সকল বিজ্ঞান পরীক্ষা করে একমত, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং সুস্বাদু পানি হলো জমজমের পানি। দ্বিতীয় আরেকটা পানি আছে স্যার, এই পানিটা পাইছি মদিনার থেকে বদরে যাওয়ার পথে হাতের ডাইনে। ওই পানিটার নাম হলো, কূপের নাম বীর, বীরের শেফা। ওই কূপের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম সাদা সাদা ছোট ড্রাম দিয়া পানি লইলাম। আমার রাসূল সাহাবায়ে কেরাম এখানে বসছিলেন। সাহাবীরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলছেন এই কূপ থেকে পানি পান করো। সাহাবীরা পানিগুলো তুলে পান করতে গেলেন। মুখে দেওয়ার পরে কেউ বলছেন বিষাক্ত, কেউ বলছে দুর্গন্ধ, কেউ বলছে লবণাক্ত। এই পানি রাসূল পান করতে পারছি না। আবার আরেক তত্ত্বে পাওয়া যায় ওই কাফেররা জানতো রাসূল এই দিক দিয়ে আসলে কূপের পাড়ে বসলে পানি পান করব। কোন কোন রিওয়ায়াতে এসেছে ওই কূপের মধ্যে তারা বিষ মিশিয়ে রাখছিল যেন সাহাবীরা পান করলে ইন্তিকাল করে। সাহাবীরা মুখে নেওয়ার পরে যখন দেখলেন একটু লবণাক্ত, তখন সাহাবীরা অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ এটা খাবারের উপযোগী নয়। আল্লাহর হাবিব বসা থেকে দাঁড়িয়ে ওই কূপের মধ্যে থুতু মুবারক দিলেন। এরপর রাসূল বললেন সাহাবীরা আবার তুমি পান করো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর পানি, এত মজা পানি আর জিহ্বায় লাগে নাই। এই জন্য ওই হজে গেলে শুধুমাত্র ঘুরে ফিরেন না, এগুলো দেখে দেখে সংগ্রহ করে আনবেন, ঘরে নিয়ে আইবেন। কিসের স্বর্ণ আর কিসের কাপড় চোপড়, এই পানিগুলো আইনা ঘরে থইয়া দিবেন, থইয়া দিয়ে এটিতে মিশাই মিশাই খাইবেন। আমি তো যাওয়ার পরে জমজমের পানি দিছি, খাইছি, মুখে লাগাইছি, গোলাপ লাগাইছি, আর লাগানোর সময় কইছি ইয়া আল্লাহ আমি আপনার বন্ধু নবীর ক্যানভাসার, গলাবাজি করি, গলাটা একটু ভালো রাখো। এরপর গেছি তায়েফের জমিনে, যাওয়ার পর একটা জায়গা দেখছি একটা পাথরের মধ্যে অনেক মানুষ ছবি তুলতেছে আর ভিডিও করতেছে। জিগাইলাম ওই সৌদিয়ানা বুঝি না তো আর ভিতরে বেশি। হ্যাঁ হ্যাঁ, এরপরে জিগাইলাম যে কি তুমি সিয়ানের ভিতরে, বলার পরে ওরা বলতেছে যে এখানে ওই যে রাসূল যে তায়েফের জমিনে পাথরের আঘাত খেয়ে যেই পাথরে হেলান দিয়া বসছিলেন, এই পাথরটা সেই পাথর যেই পাথরে নবীর রক্ত মুবারক লেগে আছে। ঠিকই যাইয়া দেখি রক্ত মুবারক লাল হয়ে আছে। এরপরে ওরা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমার তো বাজার মন ভরে না। এখন সৌদিয়ানরা কি শিরিক করব না বেদাত করব, এটার খবর আমার কাছে নাই। ফতোবাজি করতে যাইয়া যদি মরে যাবো, জেলের বাত কেলে খামো। আমি ফাওয়ার সিফা দিয়া মাথাটা ঢুকাইছি, সবাই ছবি তুলতেছে, চুমা দিতেছে, আমি জিব্বা দিয়া লেওন দেওয়া শুরু করছি। এটা পাগলের।
না সব বলিব একটা গজল গাই বাবা 40 মিনিট হয়ে গেছে তাহিরি তো শান ছাড়া থাকে না আজকে যে কেমনে কেমনে ওয়াজের একটা ঢেউ লেগে গেছে গা বুঝতাছি না আর ফুলাফানো যে একটা মনোযোগ দিয়ে বয়ে গেছে গা কেডা কইছে ফুলাফানো ওয়াজ বোঝে না কেডা কইছে ওয়াজ বোঝে না এই ফুলাফানো ওয়াজ বোঝে এই ফুলাফান হকের জন্য হুসাইনি প্রেমিক সেজে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে দিবে কথা বলেন ঠিক না একটু কন্যা আমার সাথে দয়া কইরা সব বলিব কিন্তু তোমায় আচ্ছা মদিনা কি যাইতে চান আমাদের স্যার জয়নাল স্যার এখানে আছেন মেয়র ভাই আছেন একটু হাতটা তুলেন তো সবাই একটু শুভেচ্ছা দেন এইভাবে হাতটা লাড়ান পতাকা লড়াইয়া বলেন সব বলিব কিন্তু তোমায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলো কিন্তু তোমায় ভুলতে পারি না তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর চুয়ায় হলে তুমি শাহে মদিনা নবীর চুয়ায় হলে তুমি সোনার মদিনা সব বলিব না সব বলিব বলিনি ভুলতে পারি না ভুলিনি সব বলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার না সব ভুলিব বলতে পারি না সব বলিব বলিনি ভুলিনি I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Sweet Medina, oh my golden Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা যেতে চান আপনারা সত্যি চান নিয়ত করে রাখেন হয়তো টাকা পয়সা একটু কম হতে পারে অনেকের কিন্তু নিয়ত করে রাখেন যদি টাকা জীবনে নাও পান দেখবেন স্বপ্ন দেখেন আর নিয়ত করে রাখেন মদিনা বেশি দূরে না মদিনায় আশেকে মদিনাওয়ালা আশেকের জানের চাইতে আরো নিকটে ঠিক কিনা বলেন তিনি আপনার আখাউড়াতে ভাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে আপনাকে ধন্য করে দিবেন ঠিক কিনা
এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট নিয়েন না, মাঝে মাঝে কিছু শান বলবো। হযরতে হাজেরা দেখতেছেন পানি উতলাইতেছি, পানি ডান দিকে চলে যায়, ডান দিকে হাজেরা পানি বাঁধে, বামে চলে যায় পানি বাঁধে, সামনে যায় পানি বাঁধে, পিছনে যায় পানি বাদ দেয়। দেওয়ার পরে পানি এমন ভাবে উতলাইতেছে, শেষ পর্যন্ত হাজেরা বলে পানি থাম। যেই মাত্র পানিরে থাম বলছে, পানি থেমে গেছে। ওই দিন যদি হাজেরা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এবার হাজেরা পানি পাইলেন, পানি যেখানে আছে মানুষ সেখানে। পানি দেখা অনেক দূর থেকে কাফেলাওয়ালারা এখান থেকে পানি পান করতেছে। এই পানি দেখা সবাই পানি পান করে এবার মানুষের গণবসতি শুরু হয়ে গেছে। ও বন্ধুরে, ও শান্তিনগরের বাবা, দেবগ্রামের বাবারা, আখাউড়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন, তারাগণের বাবারা, বন্ধুরা আমার, গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দূরে চলে গেলেন, এই দিক দিয়ে হাজেরা সন্তানকে আস্তে আস্তে বড় করতেছেন। শুধুমাত্র একটু চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখাইছে, এই ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিসটা ক্রয় তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী গরু কোরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। উট কোরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। বকরি কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। দুম্বা কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ কিভাবে তুমি পছন্দ হবা, এবার রাজি হইবা? আল্লাহ বলে তার চাইতে সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কর, এই দুনিয়ায় আমার আল্লাহ রে, আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাই আমার কাছে সব চাইতে আদরের সন্তান। মরুভূমির বাড়ির মধ্যে রাই কাটছি, হয়তো কিছু চলাফেরার বয়স হয়েছে, আল্লাহকে পাইতে যায় যদি আমার সন্তান জবাই করতে হয়, আমার সন্তানটারে জবাই করে দিমু একমাত্র আমার আল্লাহর শান্তি, আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে। এবার ইব্রাহিম নবী চলে আসলেন, আল্লাহরে খুশি করার নেশা, সুবহানাল্লাহ, কাকে খুশি করার নেশা। কিন্তু হাজারের কাছে বলে না তোমার সন্তানটারে জবাই করতে চাই। পৃথিবীর যা কিছু হোক, সন্তানরা জবাই করলে সবাই সহ্য করবে, মা সহ্য করবে, মা তো মাই। এই জন্য হাজেরার কাছে ইব্রাহিম নবী কথাটা বলে নাই, না বইলা সন্তানটারে নিয়ে একটা সাইডে দাঁড়ায়া সন্তানটারে ডাক দিয়ে কয়, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সন্তানটা চলাফেরার বয়স হয়েছে, তখন সন্তানটার কাছে ইব্রাহিম নবী আইসাই, শরীর লড়বেন না, নীরব থাকেন, একদম নীরব থাকেন, এদিকে তাকাই থাকেন। খুব সেন্সিটিভ বিষয়। আসমান তখন কাঁপতেছিল, জমিনটা যেন কম্পন সৃষ্টি হয়েছিল, ফেরেশতারা যেন মনে হয়েছিল কিয়ামতটা হয়ে যাবে এখনই। পৃথিবীর সব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাবার একটা আদরের সন্তানের গলায় ছুরি চালাবে, এটা তো হতে পারে না। একটা কিয়ামতের মতো অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, জোরে করবেন না। এবার ইব্রাহিম নবী সন্তানদের ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটারে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হ্যাঁ সন্তান, ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে বলো না তোমার মতামত কি। দেখছেন নি আলামতটা, বয়সটাই কত, বয়সটাই কত, মাত্র চলাফেরা করে, আর ওই মুহূর্তে এত বড় তুফান নামক প্রশ্ন। আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করেছি, তুমি কি বলতে চাও? যেমন বাপ তেমন সন্তান, কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়া কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস
সন্তান ডাক দিয়া বলে, আব্বা, ও আব্বা গো, ইফআল করুন মা তোমার যা স্বপ্নে দেখেছেন, আদিষ্ট হয়েছেন, আমাকে যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ওই জব করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। বাপেও রাজি, পোলাও রাজি। এবার হাজেরাকে ডাক দিয়া কে, হাজেরা, তোমার পোলা রাজি হয়েছে জবাই করবে, এই কথা কয় নাই। আমি স্বপ্নে দেখছি জবাই করবো, এই কথা কয় নাই। হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা, তোমার সন্তানটারে সাজায়া গোছায়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। দেখছি নালামুত্রা অতলা ঘটনা আমি কইতাম না সব। আমি কোরআন শরীফ থেকে কাসাসটা বলতেছি, একদম আয়াত টু আয়াত, নাকি মামা? যুবক ভাইয়ের আমার, এবার ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া রওনা দিছে। একটা জায়গায় যাওয়ার পরে শয়তান আসছে, আয়েশা ডাক দিয়ে বলে, ইসমাঈল তুমি কোথায় যাও? কয় বাবার সঙ্গে যায়। কয় তোমার আব্বা তো তোমার জবাই করব, তুমি যাইতেছো কিসের জন্য? হাতের মধ্যে পাথর লইয়া ডিল মারছে শয়তান রে। এখনো হজের মধ্যে গেলে কঙ্কর মারার বিধান আছে না নাই? একবার না 7 বার। কয়বার? 7 বার। আমার আম্মারে লয়ে গেছিলাম, এই ভিডিও দূর থেকে এটা মারে। একবার এটা দেখো শয়তানের কপাল ডাত, আরেকবার আবার শয়তানের ঠ্যাং ডাত, মা লাস্টটা এটার কইলে ডাত, পুরাই অঙ্গ দেখায় কারে গো। আচ্ছা সরি আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আমার যুবক ভাইরা, শয়তান রে ডিল মারতাছি তো, শয়তান রে ডিল দিতেছি আর কি। কাদল ভাই, শয়তান রে, এই সবাইরে দো, সবাইরে দো, এটা চা দিছে। তোমরা আমি বালা করেছি, তোমরা আমি একটা নীরব রাখছি, একমাত্র আমার চেহারার মধ্যে একটা রাগের ভাব রাখছি। যদি হাসির ভাগ রাখতাম, কাজল ভাই হাসলে যেমন আমার হাসি উঠে, আমি হাসলে আপনার হাসি উঠে। তো কাজল ভাই একটু লাইন দিয়েছে আর কি, ঠিক আছে বলে দাও, সাইরা দাও। আর আমি আসলে আখাউড়াতে আসলে কিন্তু আমি ব্যবসা বেশি ধরি না, এলাকার মানুষ। আর অন্য গেলে একটা বনবের বেড়ায় চুঝেন না ব্যাপারটা, এটা বাবা আলাদা, বাসারই তো মনে পাল্টাইলাই। এই ছেলে দাঁড়াও, বসো, তোমার না এটা অন্য আর কি, মারা বাজারে গেল। স্যার ভালো হয়েছে, মামারে দে, আমার মামারে, আরেক মামারে খারাপ হয়েছে। বাবা আরে দাও, বাবা নেন, আমার জামারে দাও, জামারে দাও। জামাই আজকে যেটা হদর দিছো, ওরে হদরটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বসলাম মোটামুটি 2-3 ঘন্টা লয়ে আউন আছি। আমি এটা বুঝতাম পারছি না আগে যে কামটা জিডে হইব। আল্লাহ একটু মাস করে ডাইল জানছে, ওই দেখে লুল পড়তেছে। তুই জিপ বালারাস ধন রে, ইত্যাদি করিস দূর। আমি ঘরের কথা না কইছি, কি তার এটা জিপ বালারাইতে আছে। বাজান একটু চা খাওয়ার একটা বিরতি দিছি বাজান, কি কষ্ট হইব নাকি? ইটারে পারলে ইউটিউবারে কাটটা সাইরা দিস না, তোরা তো খাওয়ান বন্ধ হয়েছে কয়েকদিন ধরে, পারলে এটা সাইরা দিস না দিয়ে আমার আর মারিস না বাবা, আমার এমনি লেঙ্গা বানিয়ে দিয়েছে, সব মিলে লেগে গেছে। বাজান ওয়াশ করা কষ্ট আছে বাজান, একটা লাইনও ডাইনমাম কোন যেত কোন যাব মাথাটা ঠিক রেখে লাইনটা মিলাই আওয়াজ এটা ফিনিশিং দেওয়া যাওয়ান সাধারণ জিনিস না বাজান। এমনি একটু বক্তব্য দিয়া দিয়ে মানে উত্তপ্ত লেগে যাবো, কিন্তু ধারাবাহিক ওয়াশটা রাখা আল্লাহ রহমত ছাড়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি
পাপিষ্ট বান্দা, গুনাহ আছে না নাই? আন্দারপুরের রাস্তা সুজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। মসজিদে খাট আসেনি? আরে কই না গান গাইছে, অর্থ আছে। আন্ধার ঘরের রাস্তা সুজা, ঘাড়ে লইয়া পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, আমি পাপিষ্ট বান্দা। কথা গণ ঠিক কিনা? এটা গাইছে পাগল হাসানে। অ্যাক্সিডেন্ট করে ফেলাটা মারা গেছে, কিন্তু হ্যাঁ কিছু গান আছে আপনি শুনলে 3 ঘন্টা ওয়াশ করতে পারেন গানটা দিয়ে। কালকে একটা গান গাইলো, ওই দিন দেখলাম, শুনলাম। ও আল্লাহ, রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। তুমি সৃষ্টি, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। কথা কোন ঠিক কিনা? সক্ষমতার প্রতিপাদ্য হরহামে সহাগায়, আল্লাহর রায় তৈলে রাত্রে যেমনি ডরান, দিনের বেলা একটা, দিনের বেলা কি ডরান, রাত্রে কি ডরালো মরে নি জায়গা, দিনের বেলা হইলে সূর্যটা দেখলো পুরা ফাল মারে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য শয়তানটা কি মারছে? ইডাল বুঝি বনবের বাসারে কঙ্কর মারছে, যা বাইরে এমন ভাবে দিছো, এখনো হাজিরা যায় কঙ্করটা মারণ লাগে ধরে ধরে। কথা কোন ঠিক না? এক বুড়া বেটার দেখছি হুতির মধ্যে ব্যাগের ভিতরে হাত তো লয়ালে এইটা মারে, মারা দুটো তো এইটা মারে। এটা কি গায়ের জোর না ফ্রেমের জোর? ফ্রেমের জোর। মারহাবা জোরে কোন। এরপরে ইব্রাহিম নবী, বিরতি শেষ ঘটনা। ইব্রাহিম নবী এবার সন্তানটারে লইয়া একটা প্রান্তরে চলে গেছে। ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তর, যে জায়গার মধ্যে হাজিরা যাইয়া দম দিতে হয়। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, পুরা হজের আলামতটা ইব্রাহিম নবীর লইয়া। এই জন্য আমার নবী বলছে কুবরা কোরবানির ঈদ হইল ইব্রাহিম নবীর সুন্নাত। কথা কোন ঠিক কিনা? এরপর ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে চলে গেছে। বাবা ডাক দিয়া বলে, ইসমাইল, এক ছেলে ইসমাইল, আমরা তো জায়গা মতে চলে এসেছি, তোমাকে এখন জবাই করব, কি বলো? ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আমি রাজি, আপনিও রাজি, দুইজনের একটা মতলব। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও বাবা, আমার জবাই করুন। সন্তানটারে জবাই করার জন্য যখন সম্মত হলো, ফালাম্মা আসলামা, বাবাও রাজি, ফুতেও রাজি। যেই মাত্র শুয়াইব, সন্তানটা ডাক দিয়া কি, আব্বা, আমি আপনার একমাত্র পুলা, আমার গলায় আপনি ছুরি চালাইবেন, যত কিছু হোক আমি আপনার মহব্বতের সন্তান। আমার চোখের দিকে তাকাইয়া, পৃথিবীর কোন বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। আপনি যদি আমার চোখের মধ্যে যদি কাপড় দিয়া বান দিয়া না দেন, আমার চোখের দিকে তাকাইলে শত হইল তা আপনি মায়ার বাবা। আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগলে ছুরিটা আস্তে চলতে পারে। এই জন্য বাবা, আমার চোখটা কালো কাপড় দিয়া বাইদা দেন। আল্লাহু আকবার বলেন কেন? আসমানটা যেন থর থর করে কাঁপা শুরু হয়েছে। ফেরেশতারা কইতাছে, কি হইল রে, কি হইতাছে? কিয়ামত
হইয়া যাইবনি। এবার সন্তানটা ডাক দেখে, আব্বা যত কিছু হোক গলার মধ্যে লাগলে তো একটু ব্যথা লাগবেই, যদি মনের অজান্তে আমার হাত পা গুলো লড়ে যায়, ওই রক্তের সিটা আপনার গায়ের মধ্যে লাগতে পারে, আমার শরীরটা যেন লাল ওরে, আমার হাতের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন, আমার পায়ের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন। হাসেন মিয়া, জানেননি ঘটনাটা কি ঘটনা? আমার পায়ের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার হাতের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার হাত পা যেন লাল রে, আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার চোখের ভিতরে যেন আপনার চোখটা যেন না পড়ে। সন্তানের কথা শুনি না বাবা কয়, সন্তান যা কয় তাই করমু, একমাত্র কার জন্য? সন্তানের চোখের মধ্যে বাদ দিছে, পায়ের মধ্যে বাঁধন দিছে, হাতের মধ্যে বাঁধন দিছে, দিয়া গলার মধ্যে ছুরি চালাইবার জন্য নিয়ত করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট করে শোয়া দিছে, যাই মাত্র গলার মধ্যে ছুরি চালাইব, সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা আমার আর একটা কথা আছে, তাড়াতাড়ি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুলে দেন। ও বাবা, তুমি না আমারে বলছো হাতে বাঁধ দেওয়ার জন্যে, চোখের মধ্যে বাঁধ দেওয়ার জন্যে, তুমি আবার বলতেছো খুলে ফেলার জন্য, কেন রে বাবা? ও বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো। সতরে তো বাবা সন্তান, কথা কন ঠিক? সন্তানটার বাঁধন খুলে দিলেন, চোখের বাঁধন খুলে দিছে। আর ইব্রাহিম নবীর শুধুমাত্র বাসনা, তুমি কেন আমারে বললা বানটা খুলে দেওয়ার জন্য? কেনই বলছিলা বাচ্চা দেওয়ার জন্য আমারে বলো? সন্তান ডাক দিয়া কি, আব্বা আপনি যার পাগল আমিও তার পাগল। জোরে কোন তিনি কে? আপনি যদি আমার চোখ বান্ধা জবাই করেন, হাত পা বান্ধা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত আপনার অপবাদ দিব যে ইব্রাহিম নবী জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা তার জবাইটা জুড়ে হাতে পায়ে বান্দা চোখে বান্দা করেছে। আমি বুঝাইয়া দিতে দিয়া যেতাম চাই, আমার বাবা আমার জবাই করেছে, আমার কোনো আপত্তি ছিল না, আমি রাজি ছিলাম। ডাক দিয়া বলে, বাবা বুঝাই দেন সবাই আমি রাজি। ইব্রাহিম নবী কই, তুমি কি নড়াচড়া করবা না? ও ইসমাইল কই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা আমি না কইছি, এতক্ষণ কইসলাম আপনার নি মায়া লাগে, আমার নি মায়া লাগে। কিসের মায়া? আল্লাহর জন্য সব কুরবানি দিতে হয়, মায়া করা যায় না। আমার একটা কদম লড়বে না, আপনি আমার জবাই করেন। এবার এমন একটা ধারালো ছুরি, একবারে ওই ছুরিগুলা পাথরে লাগাইলে টুকরা হয়ে যায়, পাথরের টুকরা। এমন একটা ধার করা শুরু করছে। এই জন্য আমার রাসূল বলছেন, কুরবানি করার পূর্বে ছুরি ধার করে নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কেন? কয় যেন পশুটার কষ্ট না হয়। যুবক ভাইরা
আমার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটার দাঁড় করছে, এই ছুরিটা দাঁড় করা এখনো আছে না নাই? এই জন্য আমার নবী বলছে গোটা কুরবানিটাই হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এবার ধারালো ছুরিটা গলার মধ্যে লাগাইব, আসমানটা যেন কম্পন সৃষ্টি হলো, ফেরেশতারা যেন অবাক হয়ে রইল। আল্লাহকে রাজি করতে যাই ইব্রাহিম নবীর যখন ওই পয়গাম্বর শুধুমাত্র জমিনে নবীর দ্বারা ঘটনা ঘটতেছে, এই জন্য সব আশ্চর্য হয়ে গেছে। এটা সাধারণ পাবলিকের কোনো কুরবানি না, একজন পয়গাম্বর যিনি হলো উম্মতের কান্ডারি, তার উম্মতের জন্য পথ প্রদর্শক। কিন্তু ওই নবী যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ছুরিটা গলার মধ্যে লাগতে যায়, গলার মধ্যে ছুরিটা ধরে না। ইব্রাহিম নবী বলে, ও ছুরি ধরস না কেন? কয় আপনি আমারে বলতেছেন গলা কাটার জন্য, আর আমার আসমান থেকে আমার রব বলতেছে খবরদার আমার জবিহুল্লাহর গলার মধ্যে কিন্তু তুই লাগবি না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আয়। ওই দুম্বাটা নিয়ে রওনা হয়েছে। যখন সন্তানের গলার মধ্যে পরিষ্কার ছুরিটা চালাইয়া দিবে, উপরে দিক দিয়ে জিবরাইল একটা ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইব্রাহিম নবীকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নিজ দিক দিয়া ওই ইসমাইলকে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল কয় তাসবিহ, বাবাও কয় তাসবিহ, ছুরি তলে ভৈরব কয় তাসবিহ। একটাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার এই দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন বাবা পড়ছে, ইব্রাহিমও পড়ছে, জিবরাইলও ইসমাইলও পড়েছে, জিবরাইলও পড়েছে। এই জন্য কুরবানির ঈদের সময় যখন আসে আমরা আইয়ামে তাশরিক আছে না নাই? ভাইয়ের যুবক ভাইয়ের আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, জিবরাইল যেই মাত্র ডাকটা মারছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, কি ব্যাপার মিস্তিকা তিনও ডাক মারছে, এত জোর আওয়াজ হইছে। এবার এই মুহূর্তে যখন ডাকটা মারছে, এবার ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়া কি ইয়া ইব্রাহিম ওয়ানাদাই, এই আয়াতটা মনে হইছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিকে, হে ইব্রাহিম তোমার স্বপ্ন আমি কবুল করেছি, তোমার ইসমাইলকে আমি কবুল করেছি, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। একটা কাজ করো, তোমার সন্তানটার পরিবর্তে আমি আল্লাহ যেটা বানাইছি সেটা তুমি কবাই করো। তুমি না আমার হাজারকে বলছো ভিআইপি দাওয়াত খাইতে যাও, যদি ডাক দিয়া কয় স্বামী বাপে বেটা মিল্লা দাওয়াত খাইছেন, আমার লাগে কি আনছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কুরবানি 3 ভাগ করতে গাইছে, একটু খেয়াল করেন না। আমাদের সাথে আছে গরুটা জবাই করলে মোটামুটি রান্না তো প্রথমে না ডোয়াই দে ওই লম্বা ফিরিস্টের ভিতরে কথা গন, আরে কডারে কথা কডারে। আবার বাজার থেকে পাতলা পলিথিন কিনা লইয়া এই ফ্রিজে জাগালো না, আরেক বাইক ফাড়া, জির বাইক ফাড়া, ননদের বাইক ফাড়া, এর কত জায়গাতে ফাড়া। একবার ইচ্ছা মতো 6 মাস পর্যন্ত ডোহানোর পরে আর বাড়িতে যারা গুস্ত নিতে আসে কোন রকম আড্ডি দিয়া 3টার আড্ডি দিয়া 10টার জারি মানে আসে না নাই কন? আর যারা আসে না না, আমি আসলে কি এই ওয়াজ তোলার কারণ আছে, কারণ এই ওয়াজ তুলছি কি এই মুহূর্তে যদি এই বিষয়ে আলোচনা না করি, এটা কি ভাদ্র মাসে করুন? এখন এই মুহূর্তে বলার সময়, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম দুম্বাটা জবাই করো। দুম্বাটারে শুয়াইছে বাপে পুলে, পোলা মিল্লা দুম্বাটা শুয়াইয়া গলার মধ্যে লাগাইছে, গলা কেটে গেছে। অথচ এই ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিটা ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটে নাই। তার মানে বোঝা গেল রক্ষা করার মালিক হলো একজন, তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে?
ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিকে, হ্যাঁ ইব্রাহিম, দুম্বাটা জবাই করবা, দুম্বার গোশতটাকে 3 ভাগ করবা। 1 ভাগ তুমি আত্মীয় স্বজনকে দিবা, আর 1 ভাগ তুমি ইতিম মিসকিনকে দিবা, আর একটা ভাগ আমার হাজারার জন্য বাড়িতে নিয়ে যাইবা। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আল্লাহ পাগলদেরকে পুরস্কার দিয়ে থাকি। তার মানে পাগলামি না করলে পুরস্কার পাওয়া যায় না। এই পাগলামি দুনিয়ার পাগলামি নয়, একজনকে রাজি খুশি করার জন্য পাগলামি। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, ঈদের দিন আসতেছে কিনা কোন? আসতেছে। গরু কিনবেন, ভালো কথা, মোটা দাদা দেখা কিনবেন, মানুষকে খুশি করার জন্য কিনবেন না, একজনকে খুশি করবেন। জবান খুলে বলুন তিনি কে? আর ঈদগার ময়দান থেকে আসার পরে সুন্দর করে পশুটা জবাই করবে। খবরদার, খবরদার, এই কোরবানির ভিতরে কোনো সুদখোরকে রাখা যাবে না। বলুন ঠিক কিনা? মনে থাকবে? এই নীল, এই নীল, এই নীল, কি